যে তার হাজবেন্ড কানাডায় থাকে, সেখানে অনেক তার টাকা পয়সা আছে, কিন্তু সে ওখান থেকে টাকা পয়সা নেই। চুরিটা তার আছে একটা উদ্দেশ্য, বা নেশার মতো একটা বিকৃত রুচি, হ্যাঁ, একটা বিকৃত রুচি, অথবা এই ধরনের সাইকো টাইপের যে অপরাধী যারা, তারা এই ধরনের কাজ করে থাকে। এবং সে একটাই বাড়ি মারে, সে কিন্তু ওই যে দুইটা বাড়ি মারে না, একটাই বাড়ি মারে, আঘাত একটাই করে, এবং প্রত্যেক ক্ষেত্রে সে একটা আঘাত করেছে। আমরাও অ্যানালাইসিস করেছি, আমরা নিজেরা, আমার অফিসাররা অ্যানালাইসিস করেছে, সবাই অ্যানালাইসিস করে যেটা আমরা পেয়েছি, যে সেটা হলো যে সে ছোটবেলা থেকে চোর ছিল। তার যে খুব বেশি যে চুরি করতে এরকম না, তা আমার যা মনে হয় যে সে তো একটা সাইকো টাইপের অপরাধী, এবং নারীরা একটা সফট টার্গেট। সে যে সমস্ত জায়গায় করেছে, পাশের রুমে হয়তো বা পুরুষ ছিল, কিন্তু নারী যেই ঘরে ছিল সেই ঘরে সে আঘাত করছে। হ্যাঁ, একটা ঘটনায় সে স্বামী স্ত্রী একসাথে ছিল, সেখানেও সে আঘাত করেছে। তবে সে নিজেই বলেছে যে তার টার্গেট হচ্ছে মহিলারা, এটা হচ্ছে সফট টার্গেট, এবং সহজেই সে যদি কোনো কিছু চুরি করতে চায় বা আঘাত করে সে পালিয়ে যেতে পারবে, এই কারণে। আর যতটুকু মনে হয় যে চুরির সাথে তার ভিতরে এই ধরনের একটা কাজ করার একটা নেশা হয়ে গেছে, সাইকো টাইপের নেশা হয়েছে। কারণ সে তো একটা ঘটনা ঘটেনি, আমরা এরকমও দেখেছি যে কোনো বাসায় আঘাত করেছে, লাস্ট যে পত্নীতলায়, আর যে তার হাজবেন্ড কানাডায় থাকে, সেখানে অনেক তার টাকা পয়সা আছে, কিন্তু সে ওখান থেকে টাকা পয়সা নেই। তার মানে যে চুরিটা তার আছে একটা উদ্দেশ্য, বাট নট চুরির সাথে তার মানে এই ধরনের একটা কি বলা যায় যে একটা নেশার মতো একটা বিকৃত রুচি, হ্যাঁ, একটা বিকৃত রুচি, অথবা এই ধরনের সাইকো টাইপের যে অপরাধী যারা, তারা এই ধরনের কাজ করে থাকে। এবং সে একটাই বাড়ি মারে, সে কিন্তু ওই যে দুইটা বাড়ি মারে না, একটাই বাড়ি মারে, আঘাত একটাই করে, এবং প্রত্যেক ক্ষেত্রে সে একটা আঘাত করেছে। এবং সেখানে সে তো এই এলাকাগুলো ঘুরতো, সে এবং ঘুরে তার একটা সফট টার্গেট দেখতো, যে কোনোভাবে হয়তো ঢুকে বের হয়ে আসতো, এবং মেয়েরা কোথায় আছে, এবং সেই সমস্ত বাসার ভিতরে ঢুকে সে আঘাত করত। সে যে দলবল নিয়ে করতো বিষয়টা তা না। তাহলে দেখেন আপনারা যে প্রায় সে 18 জন তার হাতে ভিকটিম হয়েছে, আঘাত পেয়েছে। কিন্তু অনেকদিন যাবৎ সে, আমরা হাবিবা মারা গেছে 17/1/2026, তার প্রায় 6 মাস পরে আমরা আইডেন্টিফাই করলাম, তাকে শনাক্ত করলাম এবং তাকে অ্যারেস্ট করলাম। ইটস নট এ ম্যাটার অফ জোক, খুব সিরিয়াস বিষয়। সের মধ্যে এতগুলি ঘটনা ঘটাইছে, অর্থাৎ তার সাথে যদি আরো কয়েকজন থাকতো, তাহলে এরা কেউ না কেউ ধরা পড়তো। এবং সে নিজেই বলেছে যে সে একাই এই কাজগুলো করতো। তার সে কেন আঘাত করে সে নিজেই বলতে পারে না। তার মানে তার মধ্যে একটা এই ধরনের একটা নেশা বা সাইকো টাইপের কোনো কিছু ডেভেলপ করেছে।